নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনে এমন কি রান্না করব যেটা বাড়ির সকলে একদম চেটেপুটে খাবে, সেটা নিয়ে কিন্তু আমাদের সকলেরই ভীষণ চিন্তা থাকে। তাই আজকে নিরামিষ দিনের মুশকিল আসানা একটা প্রিপারেশন দই কাজু পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে এলেও কিন্তু একদম ঝটপট আপনারা এই প্রিপারেশনটা তৈরি করে ফেলতে পারেন, কারণ এটা রান্না করতে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। খেতে অসাধারণ টেস্টি হয়। যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা অথবা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও এটা সার্ভ করতে পারেন। রান্নাটা করাও ভীষণ সহজ। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। দই কাজু পনির তৈরি করতে অবশ্যই দই এবং কাজু বাদাম তো লাগছেই। আমি এখানে হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি, 100 গ্রাম মতো টক দই রয়েছে। এর সাথে 10টা গোটা কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চ মতো একটা আদার টুকরো, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সিতে একদম মিহি করে বেটে নিতে হবে। এবার শুরু করছি মেন রান্নাটা। প্রথমেই আমাদের পনিরটা ভেজে তুলে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 250 গ্রাম ক্রিম পনির একটু বড় করে কেটে রেখেছিলাম, পনিরটা দিয়ে একদম হালকা করে ভেজে তুলে নিচ্ছি। একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি, পনিরটা ভেজে এই জলের মধ্যে আমি রাখবো, তাতে পনিরগুলো সফট থাকবে। এটা কিন্তু রুম টেম্পারেচারের জল আছে, ঠান্ডাও না গরমও নয়। পনিরটা তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়েছি। কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দেওয়ার ফলে গ্রেভির কালারটা ভীষণই সুন্দর আসবে। তবে আপনারা যদি গ্রেভির কালারটা সাদা রাখতে চান তাহলে এই দুটো উপকরণ স্কিপ করবেন। 5-6 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। তাই সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো, কারণ এর মধ্যে আদা রয়েছে, তাই আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলাটা শুকিয়ে গেলে মিক্সার জার ধোয়া জল অল্প অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে গেছে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল। প্রথমে আমি পনির ভেজানো জলটা এখানে দিয়ে দিচ্ছি, তারপর বাকি আরও একটু জল দিয়ে দেব। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য একটু মিষ্টি দিচ্ছি, যেহেতু দই ব্যবহার করেছি তাই দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিতে হবে। আর 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। গ্রেভির মধ্যে পনিরটা রান্না হতে দিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো অথবা মিডিয়ামে রাখতে হবে। 3 মিনিট মতো পনিরটা আমি রান্না করে নিয়েছি। এবার আরও একবার এটাকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ মতো কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা হাতের তালুতে এভাবে একটু ঘষে নিয়ে দিলে কাসৌরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে দেব। গ্রেভিটা দেখুন অলরেডি কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্যাটানো ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম না থাকে এখানে আপনারা দুধের স্বর একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট মতো কড়াইটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে হবে দই কাজু পনির। অসাধারণ টেস্টি হয় এটা খেতে। অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।